আত্মরক্ষা? কি হলো? আত্মরক্ষা করবে বলেছিলে না? করো আত্মরক্ষা। এই, এদেরকে নিয়ে যাও। দাঁড়াও। এ দাসী তো নাকি? দাসী। ওকে কেউ কোথাও নিয়ে যাবে না। ও যা করেছে আমার কথাই করেছে। কাউকে পেলে? এখানেই ছিল, আমাকে দেখতে পেয়ে উধাও হয়ে গেল। দেবদত্ত, যে উধাও হওয়ার সেই উধাও হয়ে গেছে। এখন এখান থেকে চলো, ওরা দেখতে পেলে আমাদেরকেই উধাও করে দেবে। তার মানে তখন তুই আমাকে ওইভাবে? তুই এরকম ছদ্মবেশে কোথায় গিয়েছিলি, তাও এই মাঝরাতে? আমি মানে আমার দরকার ছিল, আর আমি সেটা তোকে কেন বলতে যাব? ঠিক আছে, আমাকে বলতে হবে না, তবে যাদের সামনে তোকে বলতেই হবে তাদের কাছেই চল। ভাই চল। রূপ, চল। দেবদত্ত, কোথায় যাচ্ছে? ওদিকে তুমি দেখতে পাচ্ছ না রাজকুমারীকে ওরা কিভাবে নিয়ে যাচ্ছে? আমাকে যেতেই হবে ওদিকে। দেবদত্ত, ওদিকে যাওয়া মানে আত্মহত্যা করা, আর তোমার পায়ের ক্ষত এখনো তাজা আছে বন্ধু। ওদিকে গেলে তোমাকে ওরা চিনতে পারবে, আর একবার ধরা পড়লে তোমার, আমাদের সব ব্যাধিদের কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পারছো? একটা মানুষকে ওরা বাঁচতে দেবে না। তুমি বুঝতে পারছো না? তাহলেই এই অলংকারটা পিছিয়ে থাকলে এই অলংকার ফেরত দেওয়ার অনেক সুযোগ পাবে। এখন চলো চলো বন্ধু, চলো চলো। আমি তো বুঝতেই পারিনি, ভাগ্যিস তো ছোট মা আমাদের গিয়ে জানালো। আমাকে অন্তত বলে যেতে পারতিস রূপমতি। তাহলে কি হতো? তাহলে আমরা একটু কম চিন্তা করতাম আর দাদা নিশ্চিন্ত হয়ে যেত। তা তো হতো না। আমি তো তোমাদের বললাম, বলো, যে আমি তোমাদের বললে তোমরা বেরোতে বাধা দিতে, তাই আমি ছদ্মবেশ নিয়েছিলাম। খুব গুণের কাজ করেছো মা। এবার ঠিক করে বলতো, কোথায় গিয়েছিলিস আর কেনই বা গিয়েছিলিস? উফ, এই কামিনীটা যেটা করতে বললাম সেটা না করে সময় নষ্ট করছে। না না, কোথায় গিয়েছিল না গিয়েছিল তার থেকে বড় কথা ওর এই পরিবর্তন। যে মেয়ে কখনো আমাদের কাউকে কিছু না জানিয়ে এক পা এগোয়নি, সে কি না এই রাত বিরেতে ছদ্মবেশ নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। না, এটা কি সুস্থতার লক্ষণ? মহারাজ, আমার কিন্তু এবার দিদির জন্য খুব চিন্তা হচ্ছে। এবার আমার খেলা শুরু করতে হবে। রূপমতি, আমার রূপমতিকে আর বকাবকি করতে হবে না। মা, রাত বিরেতে কাউকে না জানিয়ে তুমি বাড়ির বাইরে বেরিয়েও না, কেমন? কই রে, লঙ্কার পাত্রটা নিয়ে আয়। চারিদিকে এত বিপদ আপদ,
কার কুনজর নিয়ে এসেছে কে জানে। কিরে, থালাটা আনলি? তাড়াতাড়ি কর। যে কাজটা বলবো না সেটা করবি না। প্রদীপটা কে জ্বালাবে? আহা, কি নজর দূর করছি আমি। কে বলবে নজর তাড়াতে গিয়ে আমি রূপমতিকেই তাড়ানোর ব্যবস্থা করছি? বাবা, বাবা, বাবা বিশ্বাস করো বাবা, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আর তাছাড়া অরুন্ধতী তো ছিল আমার সঙ্গে, বলো, ও থাকতে আমার আর বিপদ হবে না। মা রূপমতি, তোর উপর যদি কোনো বিপদ আসে তা যেন কেটে যায়। মা বাসুলি চণ্ডী, তুমি দেখো মা, আমার রূপমতিকে তুমি রক্ষা করো মা। ক্ষমা করো বাবা, আমি সত্যি সব তোমায় বলতে পারলাম না। সত্যি জানলে তুমি যে আরো অস্থির হয়ে উঠবে। আয় মা, আয় এদিকে আয়। কি মহারাজ, মহারাজ দেখুন, কি হলো দিদি? এ কি লঙ্কাপুরে ছাই না হয়ে এসব কি বেরিয়েছে? আপনি বুঝতে পারছেন না মহারাজ, আমি তো এটাই বলছিলাম। দিদির মতিভ্রম হয়েছে। দিদি আজকাল যখন তখন নানা রকম ভ্রমের শিকার হচ্ছে। এখন তো দেখছি রাত বিরেতে বেরিয়েও পড়ছে। আচ্ছা, দিদির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েনি তো? বাহ, উমা তো একেবারে সঠিক সময় সঠিক প্রসঙ্গটা তুলেছে। ছেলেটা আমার বুদ্ধিতে একেবারে বৃহস্পতি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। দাদা, আমার মনে হয় না রূপমতিকে বেশি দিন এই রাজ্যে রাখা ঠিক হবে। যত তাড়াতাড়ি সম্ভব স্বয়ংবরের ব্যবস্থা করে ওকে রূপনগর থেকে সরিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় সত্যি ওর উপর অশুভ দৃষ্টি আছে। অশুভ দৃষ্টি? আমার উপর কে অশুভ দৃষ্টি দেবে? এই দেখো, আবার ছেলে মানুষের মতো কথা বলে। এখন তুই যথেষ্ট বড় হয়েছিস, দুদিন বাদে তোর বিয়ে হবে, আর তুই হলি এই রূপনগরের রাজকন্যা। তোর ওপর অশুভ দৃষ্টি ফেলার লোকের সংখ্যা কি কম রে? হঠাৎ করে সবাই স্বয়ংবরের প্রসঙ্গ তুলছে কেন? এর মধ্যে আবার কুমার বা কুমারের বাবার কোনো ষড়যন্ত্র নেই তো? চারিদিকে এত সব অঘটন ঘটছে, তার মধ্যে স্বয়ংবরের কথাটা কি না ভাবলেই নয়? হ্যাঁ হ্যাঁ,
স্বয়ংবর তো একটা শুভ অনুষ্ঠান, তার মধ্যে যদি কোনো অঘটন ঘটে। আমিও তো অঘটন কাটাতেই স্বয়ংবরের কথা ভাবছি। প্রতাপ কি ঠিক কথা বলছে? একদিকে স্বয়ং আদিদেবের সংকেত, আর অন্যদিকে প্রতাপ কুমারদের বিয়ে দেওয়ার যুক্তি। কোনটা সঠিক? মহারাজ, আপনি একবার অনুমতি দিলেই কিন্তু। তোমরা আমাকে একটু সময় দাও। রূপমতির বিষয়ে আমি দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে হঠকারিতা করতে চাই না। যাও, তোমরা যে যার ঘরে যাও, সকাল হয়ে আসছে। মা রূপমতি, তুই যা, বিশ্রাম নে। চলো চল। না, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি বাবার বিপদ জেনেও আমি কি করে নিশ্চিন্তে বিয়ে করে চলে যাব। এখন স্বয়ংবরের কথা কিছুতেই তুলতে দেওয়া যাবে না। দাদা, তুমি ভাবতে চাইছো ভাবো, আমি বাধা দেব না, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও। আমি কিন্তু নিশ্চিত রূপমতির মাথার উপর ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। এরা কোন বিপদের কথা বলতে চাইছে? এরা তো নিজেরাই রূপমতির ক্ষতি করতে চায়। তাহলে কি কোনো নতুন চক্রান্ত করতে চাইছে? আমি ওকে বিশ্বাস করে খুব বড় ভুল করেছি বাবা। ও ঘরে একটা বড় বিষধর সাপ এনেছিল বাবা। দিদির মতিভ্রম হয়েছে। দিদি আজকাল যখন তখন নানা রকম ভ্রমের শিকার হচ্ছে। দিদির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েনি তো? যত তাড়াতাড়ি সম্ভব স্বয়ংবরের ব্যবস্থা করে ওকে রূপনগর থেকে সরিয়ে দেওয়া উচিত। এতগুলো অশুভ লক্ষণ। রাজপুরোহিত মশাই আমার ভরসা। উনি ছাড়া আমার এই দুশ্চিন্তা কেউ দূর করতে পারবেন না। মহারাজের জয় হোক। কি সংবাদ মহারাজ? মানে হঠাৎ করে এইভাবে মন্ত্রণা কক্ষে জরুরি আলোচনার জন্য ডেকে পাঠালেন, সব শুভ তো? তার আগে আপনি আসন গ্রহণ করুন রাজপুরোহিত মশাই। হ্যাঁ হ্যাঁ। রাজপুরোহিত মশাই, আমি আমার মেয়ে রূপমতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় আছি। আপনি দয়া করে আমার এই আশঙ্কা দূর করুন। এই হলো রূপমতির জন্মকুষ্ঠী। আপনি ওর জন্মছকটা পরীক্ষা করে আমাকে দেখে বলুন তো। নিশ্চয়ই মহারাজ।
মহারাজ, আপনার আশঙ্কাই সত্যি। আমি রাজকন্যার কুষ্ঠিতে বিপদের সংকেত অতি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কি বলছেন রাজপুরোহিত মশাই? তাহলে উপায়? আমার রূপমতিকে এই বিপদ থেকে উদ্ধার করার কি কোনো উপায় নেই? তাহলে উপায় আছে মহারাজ, একটা মাত্র উপায়, কিন্তু সময় যে বড় অল্প। কতদিন? 1 চন্দ্রমাস? না মহারাজ, না না, মাত্র 3 দিন। মাত্র 3 দিন সময় আছে আমাদের হাতে। এই 3 দিনের মধ্যে যদি রাজকুমারীর বিবাহ সম্পন্ন না হয় তাহলে 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 কি? চুপ করে থাকবেন না রাজপুরোহিত মশাই, বলুন বলুন কি? তাহলে রাজকন্যার মৃত্যু যোগ আছে মহারাজ। তাহলে আদিদেবের গুহায় আমি যে ভবিষ্যৎবাণী দেখেছিলাম তার অর্থ কি? রূপনগরকে সুরক্ষিত রাখতে জ্যেষ্ঠই বসবে সিংহাসনে। পুরোহিত মশাই, তাহলে কি সত্যি রূপমতির স্বয়ম্বর আয়োজন করে তাকে রূপনগরের থেকে অনেক দূরে সুরক্ষিত কোনো জায়গায় পাঠিয়ে দিতে হবে? আমি তো আপনাকে সেই পরামর্শই দেব, কিন্তু তবুও যদি আপনার মনে এতটুকুও কোনো দ্বিধা থাকে, আপনি আদিদেবের কাছে গিয়ে পথ নির্দেশ চাইতেই পারেন। আমি যাব আদিদেবের কাছে, কিন্তু সেখানে গিয়ে যদি আমি সত্যি রূপমতির কোনো বিপদের সংকেত পাই, তাহলে আমি আবার আপনার কাছে আসব। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, এবং আপনার পরামর্শ মতোই আমি সব কাজ করব। রাজপুরোহিত মশাই, কেউ কি আমাদের কথা আড়াল থেকে শুনছিল? বিপদ কি তাহলে দোরগোড়ায়? কে তুমি? এখানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে তুমি কি করছো? কার গুপ্তচর তুমি? বলো, কি হলো বলো। গন্ধর্ব, ওই গন্ধর্ব আমাকেও কষ্ট দিয়েছিল, ভয় দেখিয়েছিল, আর এখন অরুন্ধতীকেও কষ্ট দিচ্ছে। এই বিষাক্ত সাপ তোমাকে ছোবল মারবে, আর তুমি পুরোহিত মশাই, রূপমতির গলা না? হ্যাঁ, তাই তো মনে হলো মহারাজ। চলুন তো দেখি কি একবার। হ্যাঁ, চলুন চলুন।
এই দেবকন্যার এত ক্ষমতা, গন্ধর্বের মতন খোকসকে তলোয়ারের এক আঘাতে শেষ করে দিল। তাহলে তো এই মেয়ের মুখোমুখি আমায় হতেই হয়। রানী, আপনি ভুল বুঝেছেন। আসল দৈব কন্যা তো রাজকুমারী রূপমতী। সর্বনাশ! মহারাজ, মহারাজ, এই তো খোকস। আরে সুরক্ষা কবচ ভেদ করে একজন খোকস রূপনগরে প্রবেশ করলো কি করে? রূপমতীকে অবলম্বন করে রূপনগরে খোকস প্রবেশ করেছিল। কি বলছেন মহারাজ? এত বড় অশুভ ঘটনা আমাদের সবার অলক্ষ্যে ঘটে গেল, আমরা কেউ জানতে পারলাম না। কি করে সম্ভব? আরে এই খোকস তো রূপমতীর প্রাণও নিতে পারত। তিনবার আমার অদৃষ্ট তিনবার ইঙ্গিত দিল রূপমতীর জীবন সত্যি সংশয় আছে। এবার আমি নিশ্চিত